তো বন্ধুরা গুড মর্নিং। তো এখনও ভাত কিচ্ছু বসানো হয়নি, 10টা বাজে। এই সত্য চা ফা খেয়ে এখন বসলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই। কালকে রাতে বাজার টাজার এনেছে, তো চলো কী কী এনেছে এই দেখো। প্রথমেই দেখাই পাট শাক, কবে থেকে আনবো করছি, মানে ঠিক মতন রান্নাবান্না মানে হসপিটাল বাড়ি এইসব করতে করতে আর সেদিনকে আনেনি, ওই জন্য কালকে রাতে নিয়ে এসছে। তো ওইটা করব। তো কি করব সেটা তো দেখতেই পাবে তোমরা, এখন বলবো না। ওটা মানে কি বলে ওটাকে, লুকানোই থাক, সিক্রেট থাক। তো চলো এইটা এনেছে কালকে পাট শাক 11টি। এখানে দেখো ও বাবা উচ্ছে এনেছে, দেখো কত 500 উচ্ছে বলে এখানে আছে, কিন্তু উচ্ছেও না থাকতে চায় না গরমে, দেখো দু একটা পেকেও গেছে। আর লঙ্কা দেখেছো বন্ধুরা, লঙ্কা দেখো পুরো একদম বুলেট লঙ্কাই তো ওগুলো মোটা মোটা লঙ্কা একদম সাইজ। আর এই যে ধনেপাতা নিয়ে আসলো এখন মাছ আনতে গিয়ে। আর এই দেখো এখনই নিয়ে আসলো এটা মৌসম্বি লেবু, 850 তাই তো 100 টাকা নিতে হবে। বড় সাইজ আছে কিন্তু, এই দেখো বন্ধুরা বড় সাইজ। তো এই লেবু খাওয়া তো খুবই ভালো। তো এই হচ্ছে সবজির মধ্যে রয়েছে। আর এমনি তো পটল টমেটো পেঁপে এগুলো রয়েছেই। তো চলো এবারে কি মাছ এনেছে সেটা দেখাবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, ওই বাবা মাছই চলে এসছে। মাছই মানে আমি বুঝে গেছি কি মাছ হতে পারে। তো দেখাচ্ছি দাঁড়াও, আগে 2টো প্যাকেট আছে আগে। তো এই প্যাকেটটায় রয়েছে এই দেখো। এখন আমরা একটু ছোটো মাছ বেশি ফেভার করছি, কারণ ছোটো মাছ খেতেও টেস্ট হয়, কাটা কোটাও কম থাকে, তাই না বলো? হ্যাঁ, আর শরীরের পক্ষেও ভালো। বেশি বড় মাছ খাওয়া এমনি কিন্তু উচিত না। তো যাই হোক এই দেখো বন্ধুরা, এই মাছগুলোর সাইজগুলো মোটামুটি ঠিকই আছে। তো জানি না এটা করতে পারবো কি না, কেন শাক করবো আবার ওইখানে কি আছে দেখি। তো অনেক কিছু হয়ে যাবে, ওই জন্য দেখা যাক, যদি না হয় তো ভেজে রেখে দেবো। এটা কি মাছ পড়েছে আমার? এটা ফ্যাসা মাছ পড়ে গেছে। যাই হোক হ্যাঁ, তো চলো এবার এইটাই দেখাই কি আছে। এদিকে দেখাও এই দেখো বন্ধুরা, ও বাবা কি মাছ এনেছে দেখো, লোটে মাছ অনেক দিন পর। এই দেখো বন্ধুরা, এখন যা লোটে মাছের দাম হয়েছে বন্ধুরা কি বলবো। মানে আগে আমরা এইসব লোটে মাছ খেয়েছি 1 কিলো 10, 1 কিলো 20, এখন ওইসব যুগ চলে গেছে। এখন এই মাছই 100 টাকা 120 টাকা 150 টাকা কেজি। তো যাই হোক, কিন্তু কোনো মাছই কেটে দেয়নি আজকে, সব আমাকে কাটতে হবে। তো চলো এই কাটাকুটি করবো। লোটে মাছ কাটা তো খুবই ইজি, এই মাছটাও ইজি, একটু সময় লাগবে এই আর যা 20-25 মিনিট তো লাগবে দুটো মাছ কেটে ধুয়ে পরিপূর্ণ করতে। তো চলো দুদিকে দুটো হবে কাটাকুটি, আবার ওইদিকে শাক বাছতে হবে। মানে বুঝতে পারছো ঘড়ির কাটায় 10টা বাজে, অন্যদিন ভাত বসিয়ে নিয়ে ভাত গড় দেওয়া হয়ে যায়, আজকে কিচ্ছু হয়নি। তো চলো মাছগুলো একটু কেটে কুটে তারপরে আসছি দেখো। তো বন্ধুরা এই যে দেখো মাছ কেটে এখন পাট শাকের পাতা বাছতে বসেছি। ও অনেকটাই ছাড়িয়ে দিয়েছে যেহেতু আমি ওদিকে মাছ কাটতে গেছিলাম। আর এইদিকে দেখো পেঁপে আলু আর উচ্ছে কেটে নিয়েছি, আজকে সিদ্ধ দেবো, আজকে আর ভাজা ভুজি কিছু না। ও বলছে ভাজা করো না, ভাজা খাওয়ার থেকে সিদ্ধ খাবার, সিদ্ধ খেলে উপকার শরীরের পক্ষে। এইদিকে তো শাক ভাজা হবে, কত ভাজা খেতে হয়, শাক ভাজা হবে, এদিকে মাছ হবে, এদিকে সব সিদ্ধ দেবো। তো যাই হোক, যা বলেই দিলাম শাক ভাজা হবে, সিক্রেট রাখতে চেয়েছিলাম, হলো না সিক্রেট। তো যাই হোক, এটা ঝোলও খায় অনেকে বলতে কি আমরাও খাই, কিন্তু আমি অতটা পছন্দ করি না, ওই জন্য ভাজাই করব। তো আমার কর্তামশাই কিন্তু ঝোল খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, মেয়েও ভাজা করলেই খাবে, ঝোল ওর কেমন শিকনি লদ করেও পছন্দ করে না, ভাজাতে অত বোঝা যায় না। তো যাই হোক, ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর মাছ কাটাও কমপ্লিট, এবার কিন্তু এইটা বসাবো। আর চলো সবজি সবজা সেরকম আর কিছু কাটাকুটি নেই, সব সিদ্ধ দেবো আর শাকটা বেছে এরপরে যা আছে টুকিটাকি পেঁয়াজ আদা রসুন টমেটো এইসব টুকিটাকি। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, শাক বেছে একবারে সোজাসুজি রান্নায় চলে যাব। তো দেখতে থাকো। ভাত তো বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে গড় দেবো। আর এদিকে দেখো পেঁপে উচ্ছে আলু প্রেসারে সিদ্ধ দিয়েছি এরম। তো সিটি দেওয়া হয়ে গেছে, একটু পরে সিটিটা খুলবো ঠান্ডা হলে। তো চলো এখন ভাতটা নামিয়ে গড় দিই, তারপরে কি বসাবো না বসাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্নার যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে গাংমোরলা মাছ লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো এটা এখন আপাতত ভাজাই রাখবো, যদি রাতে কিছু করি তো দেখা যাবে। এখন এই একদম লাল লাল করে কড়া করে ভেজে নেবো, এটা কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে।
তো যাই হোক চলো ভাজাভাজি হোক, এক পিঠটা ভাজা হোক, তারপরে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে দেবো। বন্ধুরা এই দেখো গাংমোড়া মাছগুলো তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো একদম স্মুথ মাছ। আমার কড়াইতে মাছ লেগে গেলে খুব মাথা গরম হয়ে যায়, এরকম একদম রিল্যাক্সে ভাজা হবে তো বেশ ভালো লাগে। তো যাই হোক উল্টে পাল্টে চলো এটা ভেজে নিই, তারপরে আরেকবার দিলে ভাজা কমপ্লিট হবে। তো এইদিকে এটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো লোটে মাছটা বসাবো। তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে দুটো বড় বড় সাইজের। তো চলো এটাকে এখন সুন্দর করে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। তো তারপরে কি করি দেখাবো, তো দেখতে থাকো। এই যে দ্বিতীয় দফায় কিন্তু গাংমোড়া মাছ ভাজা চলছে, তো এটাও কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে দেখো পেঁয়াজ ভাজার পর দিয়ে দিয়েছি টমেটো, লবণ আর হলুদ। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নরম করে ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো একে একে দেবো। তো চলো এটা নরম হোক, তারপরে আসছি। আর মাছ ভাজা তো কমপ্লিট, এবার শাকটা বসাবো। তো তার জন্য শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি এতে কালো জিরে। তো ফোড়নটা সুন্দর করে ভেজে নেব। তো আমি কিন্তু শাক পাতা পেঁয়াজ রসুন দিয়ে করি, আমার বেশ ভালো লাগে। তো রসুনটা একটু হালকা লাল লাল হোক, তারপরে পেঁয়াজ দেবো। আর এইদিকে দেখো পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো কালারের জন্য জাস্ট আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এছাড়া কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। তো দুটো কাঁচা লঙ্কা আবার চিড়েও দিয়েছি। তো চলো এখন মশলার গন্ধটা পুরোপুরি চলে যাক আর ভালো করে কষিয়ে নিই, তারপরে মাছটা দেবো। তো গোটা গোটা লোটে মাছের ঝোল হবে আজকে, এটা খেতেই বেশি ভালো লাগে, ঝুড়োটাও ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে এটাই দেখে এখন সবাই বেশি পছন্দ করছে। তো চলো এটা একটু ভালো করে কষিয়ে নিই। আর এইদিকে দেখো রসুনটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু শাকটা দেবো। তো চলো পেঁয়াজটা একটু ভাজাভাজি হোক, তারপরে পেঁয়াজটি এত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে। তো চলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে এবং ধুয়ে রাখা পাট শাক। তো পাট শাক দিয়ে দিলাম, একদম অল্প কটাই হয়ে গেছে। তো যাই হোক আমি সব অল্প অল্প করেই খাবো, ভালো জিনিস অল্প করেই খেতে হয়। যাই হোক চলো এখন সুন্দর করে নাড়াচাড়া দিই, একটু মজুক, তারপরে লবণ হলুদ দেবো। তার আগে দুটো কাঁচা লঙ্কা একদম ফাটিয়ে দিয়ে দিলাম। তো চলো এটা সুন্দর করে নাড়ানি করে নিলাম, একটু ভাজা হোক, মানে একটু দেখি জল টল কতটা কি দেয়, তারপরে লবণ আর হলুদ অ্যাড করব। তো আর এইদিকে দেখো সুন্দর করে কিন্তু এখনও কষাকষি চলছে, আরেকটু কষিয়ে নেব, এখনও আরেকটু কষিয়ে তারপরে মাছগুলো দেবো। এতে কিন্তু আর এক্সট্রা করে কোনো জল আমি অ্যাড করবো না, ওই মশলা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম, মশলার বাটিটা ধুয়ে। তো চলো এটা একটু কষিয়ে নিই, তারপরে লবণ দেওয়ার আগে দেখো কত জল বেরিয়ে গেছিলো। তো যাই হোক এখন লবণ দিলাম, সাথে দিলাম হলুদ, আর দিয়েছি সামান্য অল্প একটু চিনি। চলো এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে, শাক একদম কড়াইয়ের তলায় চলে গেছে। তো যাই হোক জানার কথাই যে কমবে, তো আমাদের ঘরে আবার শাক বলো সবজি বলো একটু বেশি বেশিই লাগে, মাছ বলো সবই। তো যাই হোক তরকারির সবজি এগুলো একটু বেশি খাওয়া হয়, ভাত সেই আন্দাজে কমই খাওয়া হয়। তো চলো সুন্দর করে দিয়ে এখন ভাজাভাজি হোক। তো পপার একদম শুকনো শুকনো হলে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো লোটে মাছ কিন্তু জল ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি। তো এখন বেশি আবার নাড়াচাড়া করা যাবে না, প্রথম দু দফায় একটু হালকা করে নেড়ে দিই, তো নাহলে ভেঙে চুরে এখানেই ঝুরঝুরি হয়ে যাবে, গোটা গোটা আর হবে না। তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি, এবার কিন্তু আলগার ওপরে নাড়তে হবে, প্রথমবারটা একটু ভালো করে না মিশিয়ে দিলে তো হবে না। তো চলো আলগার ওপর নেড়ে নিলাম। তো দেখতে থাকো 5 মিনিট মতন রান্না করে নিয়েছি, একটুখানি হালকার উপর নাড়াচাড়া দিয়ে। তো এবারে লোটে মাছ মানে তো ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর সেই কুচি দিয়েও কিন্তু সেই হালকার ওপরে নাড়াচাড়া করতে হবে। তো লোটে মাছটা আমার প্রায় কমপ্লিট, এবার নাবিয়ে নেব। তো ওদিকে শাকটা এখনও হচ্ছে, ওটা হলেই হয়ে যায়। তো চলো লোটে মাছটা নাবিয়ে নিই, তারপরে শাকটা দেখাবো তোমাদেরকে, তো সঙ্গে থাকো। শাক ভাজাতে দেখো জল একদম টেনে গেছে, আর এই যে শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। তো এর সাথে কিন্তু আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। তো নেই করে অনেক কিছুই করলাম, তো কী কী করলাম সেটা তো তোমাদের দেখাবোই। তো বন্ধুরা আর দেখাবো কি, তোমাদের দেখলেই। তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে, ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।
হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে মেনুতে কি কি রেখেছি সে তো অবশ্যই বলবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো। তো চলো মেনুতে কি কি আছে প্রথমে সেটা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ লাঞ্চ থেকে সুন্দর করে সাজিয়ে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে উচ্ছে আলু সিদ্ধ মাখা, রয়েছে পাট শাক ভাজা, আর রয়েছে এখানে লোটে মাছের ঝোল। তো জানো তো বন্ধুরা, একটা জিনিস নিতে ভুলে গেছি, সেটা একদম খাবার শেষে মনে পড়েছে। তো গাংমোড়ল এনেছিল সেটা ভাজা, তো ওটা নিতে আর ভুলে গেছি, তো আর খাওয়া হয়নি। যাই হোক, প্রথমে আমি কিন্তু পাট শাক ভাজা দিয়ে খাচ্ছি। তো পাট শাক ভাজা অনেকদিন পর খেলাম, বেশ ভাল লাগছিল। আমি রসুন ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে করি, তো বেশ ভাল লাগে খেতে। আমার ঝোলের থেকেও ভাজাটা বেশি ভালো লাগে, পাট শাক ভাজাটা ঝোলটা বেশি লদলদ করে, ওই জন্য আমার ভাল লাগে না। কিন্তু আমাদের ঘরে সবাই আবার বেশিরভাগ ঝোলটাই পছন্দ করে। তো যাই হোক, শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেল। এবার কিন্তু উচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে খাবো। তো কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মাখা, তো সুন্দর করে নিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কাটা এই যে রেখেছি, এটা দিয়ে খাবো বলে, কারণ এটাতে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া ছিল না। তো বেশ ভাল লাগছে খেতে। কিন্তু উচ্ছে আলু সিদ্ধ আমার বরাবরই ভালো লাগে, তেতো জিনিসটা আমার বরাবরই ভালো লাগে, সেটা তোমরা জানোই যারা যারা আমাকে প্রতিনিয়ত দেখো। তো চলো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিই, তারপরে আসবে সেই গোটা গোটা লোটে। তো দেখো অনেকটা ভাত কিন্তু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি, এবার বাদ বাকি ভাতটা কিন্তু নিজের দিকে টেনে নিচ্ছি। তো চলো এরপরে চলে আসবে পাতে এই যে গোটা গোটা লোটে মাছ। এটা খুব খেতাম আগে, এখন তো এত দাম বেড়ে গেছে গায়ে লাগে। মানে এই মাছটা 1 কেজি নিলেও যেন কম হয়ে যায়, জানি না কেন। মানে রান্না করলে আর এতটা খেতে সুস্বাদু, এই অল্পতে পোষায়ও না। তো যাই হোক, সুন্দর করে পাতে ঢেলে মাছগুলো এক সাইড করে নেবো। আজকের মাছটা একদম মানে ভালোই নরম হয়ে গেছে, মানে রান্না করতে করতে অনেকটাই গলে গেছে। তো যাই হোক, পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম মাংসের মতন করলাম। আর ধনেপাতা দিয়েছি নামানোর আগে, দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা লোটে মাছ। লোটে মাছ খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে লোটে মাছ। আর গোটা গোটা লোটে বলো, লোটে মাছের ঝুড়ো বলো, সবটাই ভালো লাগে। এই দেখো মাঝখানের কাঁটাটা কিন্তু আমি ফেলিনি, ওটা একটু চুষে চুষে খেয়ে তারপর ফেলে দেবো। তো বেশ ভালো লাগছিল। তো চলো, কেমন লাগলো আজকের আমার এই খাওয়া দাওয়া কমেন্টে জানিও। কোন রেসিপিটা বেশি ভালো লেগেছে, মানে কোন মেনুটা, সেটাও জানিও। তো চলো খাওয়া দাওয়া করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো চলো।